এখন শীতের সিজন, কিসের সিজন? এখন আমরা শীত পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আল্লাহ তাআলা বলেছেন দুনিয়া সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন শীতকাল দিয়েছেন, গরমকাল দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই গরমকাল কিভাবে আসে, আবার শীতকাল কিভাবে আসে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম ডেকে বলে আল্লাহ গো, এই জাহান্নাম ডেকে বলে আল্লাহ এই জাহান্নামের মধ্যে আমার মধ্যে এত গরম, আমি আর সহ্য করতে পারি না, আমাকে একটু নিঃশ্বাস ফেলার মতো তৌফিক দান করো। আল্লাহর কাছে যখন অনুমতি চায়, কে চায়? জাহান্নাম চায়। জাহান্নাম যখন অনুমতি চায়, ওই জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন বছরে একবার, 6 মাসে একবার নিঃশ্বাস ফেলার অনুমতি দিয়েছেন এবং 6 মাস পরে আবার নিঃশ্বাস নেওয়ার জন্য অনুমতি দিয়েছেন। ওই জাহান্নামের মধ্যে যখন উত্তপ্ত গরম, ওই জাহান্নাম সহ্য করতে পারে না। ওই সময় ওই আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেওয়ার পর সঙ্গে সঙ্গে ওই জাহান্নাম যখন নিঃশ্বাস ফেলে, মানুষ যেমন নিঃশ্বাস নেয় আবার ফেলে, অনুরূপভাবে জাহান্নাম যখন নিঃশ্বাস ফেলে তখন কিন্তু আমরা গরম অনুভব করতে পারি। বলেন ঠিক কিনা? এই যে গরম পাই না আমরা, এই গরম কি আমাদের সহ্য হয়? দুনিয়ার গরম আমাদের সহ্য হয় না। এটা কিন্তু ওই জাহান্নামের হাওয়া। তাহলে হাওয়া যদি সহ্য না করতে পারি, ওই জাহান্নামের কঠিন ভয়ানক কাল কখন সহ্য করতে পারবো? কখনোই সহ্য করতে পারবো না। যখন নিঃশ্বাসটা ফেলে দেয় দুনিয়ার মধ্যে, আমরা গরম অনুভব করতে পারি। আবার যখন ওই জাহান্নাম যখন আবার 6 মাস পরে যখন নিঃশ্বাসটা নেয়, তখন আবার আমরা শীত অনুভব করতে পারি। যেমন এই যে শীতের সিজন, এই যে হাওয়া, আমরা যে শীতের হাওয়া টের পাই, এই কষ্ট যে আমরা শীতের কষ্ট সহ্য করতে পারি না। আমরা যারা এখানে রয়েছি, আমরা কত কিছু গায়ে দিয়ে আছি, তারপরে কিন্তু আমরা আমাদের শীত ফুরায় না, কষ্ট হয়। এটা কিন্তু ওই জাহান্নামের হাওয়া। তাহলে বুঝতে পারছেন? তাহলে ওই জাহান্নামের হাওয়া যদি আমরা সহ্য না করতে পারি, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো? কখনোই সম্ভব না।